আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আবারও চলে আসলাম কিছু কথা বলার জন্য। তো আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি খারাপ লেগে থাকে তাও জানিয়ে যাবেন। তাহলে আমি আর পরবর্তীকালে এমন কোনো ভিডিও আপ করব না। আমাদের আশেপাশে কিছু মানুষ দেখবেন যারা কন্টিনিউয়াসলি অন্যকে ট্রিগার করে কথা বলে, ডিসরেসপেক্ট করে। ছোট ছোট সূক্ষ্ম অপমান খোঁচা দিয়ে কথা বলা বা আক্রমণাত্মক কথা বলা এমন ভঙ্গিতে বলে যেন তারা নির্দোষ, তারা আসলে নর্মালি কথাটা বলেছে। কিন্তু অপর দিকের মানুষটা তো ভীষণ ট্রিগার হয়ে এবং রিয়াক্ট করে। আসলে এই রিয়াকশনটাই তারা চায়, যে তারা কোনো একটা বাজেভাবে রিয়াক্ট করুক, এইটাই নিয়ে আবার তারা কোনো ইস্যু ক্রিয়েট করতে পারে। তো এই ধরনের মানুষগুলো হচ্ছে ম্যানিপুলেটর। এই ম্যানিপুলেটরদের স্টপ করার সব থেকে বড় উপায় কি জানেন? রিয়্যাক্ট না করা। আপনি যখন রিয়াকশন দেওয়া বন্ধ করে দিবেন, এরা আর এই কাজে মজা পাবে না। তার মানে এই না যে সবাই আপনাকে অপমান করবে, সবার অপমান আপনি মুখ বুজে সহ্য করবেন। যখন দেখবেন আপনার সম্মানে আঘাত লাগছে, আপনি সেখানে রেসপন্স করবেন, কিন্তু কামলি মাথা ঠান্ডা করে রিয়াক্ট করা যাবে না। এইটা সত্য যে এদের কথায় মেজাজ খারাপ হয়ে যাবে, রিয়াক্ট চলে আসবে, মনে হয় একটা কিছু বলে দেই, কিন্তু ওই বলে ফেলাটাই হচ্ছে বোকামি। এতে হচ্ছে সে যা চাইলো তা পেয়ে গেল, সে উইন হলো। এই ম্যানিপুলেটরদের উদ্দেশ্যই হলো এইটা, যেন আপনি রিয়্যাক্ট করেন। এদেরকে স্টপ করার উপায় হচ্ছে রেসপন্স করতে শিখেন ঠান্ডা মাথায়। ইনস্ট্যান্ট রিয়াকশন দিবেন না, তাহলে দেখবেন এমনিতে পাত্তা না পেয়েই একটা সময় বন্ধ হয়ে গিয়েছে। মনে রাখতে হবে, আপনি যতটুকু সুযোগ করে দিবেন ঠিক তার থেকেও 4 গুণ ট্রিগার আপনাকে কথার অপমানের মাধ্যমে ফেরত দিবে তারা। সর্বশেষে একটা কথাই বলার ছিল, আসলে আমি এই ভয়েসটা কারো উদ্দেশ্যে এখানে বলিনি, এটা জাস্ট সবাইকে জানানোর মতো মনে করেছি আমি, তাই জানালাম। তো এরকম আমাদের আশেপাশে প্রতিনিয়ত হতেই থাকে, সেটাই তুলে ধরার চেষ্টা করলাম, এই আর কি। তো আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে তাদের সরি। আর সবাইকে অনেক ধন্যবাদ, সবাই আমার পাশে থাকবেন। সবার জন্য রইল অনেক দোয়া, ভালোবাসা এবং সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।